আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 এর বিষয় ইংলিশ জানুয়ারি 2022-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আমি আলোচনা করব। প্রথমে একটা পিস দেওয়া হয়েছে, এটা সিন থেকে পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে। এটাকে আমি পড়ে নেব। আই রিমেম্বার, আমি মনে করি অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরেকটা মজাদার ঘটনার অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা সম্বন্ধে রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিমুখর বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা অত্যন্ত উত্তেজিত হয়ে বন্যভাবে টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে তিনি একদল জলদস্যু দেখেছেন। দে ওয়ার বিউরিং, তারা পুঁত ছিল বা গার্ড ছিল, গেড়ে রাখছিল, এ লার্জ বক্স, একটা বড় বাক্সকে, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা বালিয়াড়ির, অনেকগুলো বালিয়াড়ির ভেতর একটা বালিয়াড়ির নিচে একটা বড় বাক্সকে তারা পুঁতে রাখছিল। অন দ্য সিসোর, সমুদ্রের সৈকতে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সঙ্গে সঙ্গে বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, ওই লুকানো সম্পত্তির খোঁজ করতে লাগলো। ইভিনিং পাসড অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য থেকে চাঁদের আলো বেরিয়ে এলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শেয়াল তারা চিৎকার করতে লাগলো। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, মধ্যরাত্রি পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এমন সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করলেন, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে আসলে কোনো সম্পত্তি ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে তার দুপুর বেলার ঘুম, ন্যাপ অর্থে ছোট নিদ্রা, দুপুর বেলায় যে ছোট নিদ্রা, যে অল্প সময়ের নিদ্রা, সেই সময় সে এই স্বপ্নটা দেখেছিল। সেই স্বপ্নেই সে এইসব সম্পত্তি এবং জলদস্যুদের দেখেছিল, আসলে এগুলো সত্যি ছিল না। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার ভোলা দাদু একটা বিরাট রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল, রোমাঞ্চকর ব্যাপার ঘটেছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ, তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস, অবাধে ঘোরাফেরা করত সুন্দরবনের ঘন জঙ্গলগুলোতে। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট, লোকজনেরা খুব সাবধানী হতো ঘোরাফেরা করতে। তারা দল বেঁধে ঘোরাফেরা করত, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষত সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, একদিন সন্ধ্যাবেলায় ভোলা দাদু সাপ্তাহিক বাজার সেরে ফিরছিলেন বা বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, হঠাৎ তার 5 গজ দূরে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি শুনলেন একটা রয়্যাল বেঙ্গল টাইগারের, একটা রয়্যাল বেঙ্গল বাঘের একটা চিৎকার, গর্জন। ভোলা গ্র্যান্ডপা ঘুরে গেলেন, ভোলা দাদু ঘুরে গেলেন, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ, আর দেখলেন উজ্জ্বল দৃষ্টি, অফ দ্য টাইগার, বাঘের, অন হিজ ফেস, তার মুখে, তার মুখের দিকে তাকিয়ে আছে বাঘের একটা উজ্জ্বল দৃষ্টি। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ভোলা দাদু সঙ্গে সঙ্গে উঠে পড়লেন একটা কাছাকাছি থাকা বট গাছে। দ্য টাইগার রোড, বাঘটি চিৎকার করলো, গর্জন করলো, অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, এবং ওই গাছটির চারদিকে ঘুরপাক খেলো, অ্যাবাউট 100 times, 100 বারের মতো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর এটি একটি ঝোপের তলায় বসে গেল। উইথাউট টেকিং ইটস আইস অফ হিম, তার যে দৃষ্টি, অর্থাৎ বাঘটি তার দৃষ্টিটিকে ভোলা দাদুর থেকে না সরিয়েই বা না ঘুরিয়েই সে একটা ঝোড়ে বসে গেল। উইথ নাইটফল, রাত্রি আসার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গলটি অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা দাদু শুনতে পেলেন, দ্য টাইগার, বাঘটিকে, বিটিং ইটস টেল, তার লেজটিকে ঝাপটাতে, অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতায়। আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল।
আমরা চলে আসছি অ্যাক্টিভিটি ওয়ানে। অ্যাক্টিভিটি ওয়ানে দেওয়া আছে ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। ভোলা দাদু দেখেছিল একদল জলদস্যু। আমরা দেখতে পাচ্ছি উত্তরটি ডি এর হবে, ইন হিজ মিড ডে ন্যাপ। ইন হিজ মিড ডে ন্যাপ, এটা উত্তর হবে। আমরা দ্বিতীয়তে চলে আসি। আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ। সূর্যাস্তের পর লোকজনেরা দল বেঁধে ঘুরে বেড়াতো, কারণ রয়্যাল বেঙ্গল টাইগার্সের জন্য। রয়্যাল বেঙ্গল টাইগার্সের জন্য। আমরা তৃতীয় উত্তরে আসি। অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড অফ দ্য। বাঘটিকে দেখে ভোলা দাদু কোথায় চেপে গেলেন? ব্যানিয়ান ট্রি। উত্তরটা হবে বি এরটা, অর্থাৎ বট গাছে। এবার আমরা আসবো অ্যাক্টিভিটি টু তে। অ্যাক্টিভিটি টু তে আমরা এখানে আসবো যে হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। অর্থাৎ জলদস্যুরা কি করছিল যখন ভোলা দাদু তাদেরকে দেখলেন? উত্তরটা হবে দ্য পাইরেটস আর বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন সিসোর বাই দ্য ভিলেজ হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। জলদস্যুরা একটা বিরাট বড় বাক্সকে পুঁতে রাখছিল বালিয়াড়িগুলির মধ্যে একটি বালিয়াড়িতে, মানে তার নিচে, বালিয়াড়ির নিচে সমুদ্র সৈকতে গ্রামের পাশে, যখন ভোলা দাদু তাদেরকে দেখলেন। পরের কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড পিপল, কেন লোকজনেরা মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্যাস্তের পর তারা দল বেঁধে ঘোরাঘুরি কেন করত? উত্তরটা হবে পিপল মুভড ইন গ্রুপস, মানুষরা দল বেঁধে ঘোরাফেরা করত পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষত সূর্যাস্তের পর, বিকজ ইন দোজ ডেজ, কারণ তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল বাঘেরা ফ্রিলি রোমড, অবাধে ঘোরাঘুরি করত অ্যাবাউট দ্য ডেন্স জঙ্গলস অফ সুন্দরবনস, সুন্দরবনের যে ঘন জঙ্গল সেখানে অবাধে তারা ঘোরাঘুরি করত। এরপরে আমি আসবো অ্যাক্টিভিটি থ্রিতে। অ্যাক্টিভিটি থ্রিতে আছে গ্রামার। প্রথমে আছে রাকা সেড টু হার সিস্টার উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমরো। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম মেনে এখানে উত্তরটা করতে হবে। উত্তর হবে রাকা আস্কড হার সিস্টার ইফ সি উড গো টু দ্য লাইব্রেরি দ্য নেক্সট ডে। পুরোপুরি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ম মেনে এইটাকে কনভার্ট করতে হবে একটা ইনডাইরেক্ট স্পিচে। বিয়েতে আসি। মিস্টার রায় সেজ মাই নেফিউ ইজ ভেরি গুড এট স্পোর্টস। মিস্টার রায় বললেন যে তার নেফিউ, তার ভাইপো বা ভাগনা, সে খুব খেলাধুলায় ভালো। এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাকে উত্তরটা লিখতে হবে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাকে উত্তরটা লিখতে হবে মিস্টার রায় সেজ দ্যাট হিজ নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। এখানে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা তার পরিবর্তন হয়নি, কারণ রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। আমি তৃতীয় প্রশ্নে আসি। তৃতীয় প্রশ্নে আছে মাই গ্র্যান্ডমাদার সেড টু মি মে ইউ লিভ লং। এটা একটা অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। উত্তরটা হবে মাই গ্র্যান্ডমাদার উইজড দ্যাট আই মাইট লিভ লং। এরপরে আমি আসবো অ্যাক্টিভিটি ফোরে। অ্যাক্টিভিটি ফোরে আমাকে একটা গল্প লিখতে বলা হয়েছে। আমি হেডিং দিয়েছি দ্য থ্রি আর্টিস্টস ইন এ কম্পিটিশন। আমি লিখেছি ওয়ান্স এ ড্রয়িং কম্পিটিশন ওয়াজ হেল্ড। একবার একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছিল। থ্রি আর্টিস্টস অফ গ্রেট ফেম, তিনজন বিখ্যাত আর্টিস্ট টুক পার্ট ইন দ্য কম্পিটিশন, ওই প্রতিযোগিতায় নাম দিয়েছিল বা অংশ নিয়েছিল। ওয়ান অফ দেম ড্রিউ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, তাদের মধ্যে একজন একগোছা ফুল এঁকেছিল। দ্য ড্রয়িং ওয়াজ সো ন্যাচারাল, এই আঁকাটা ছিল এত প্রাকৃতিক, দ্যাট বিজ কেম টু সিট অন দেম, যে মৌমাছিরা এটার উপর বসতে এসেছিল। দ্য সেকেন্ড আর্টিস্ট ড্রিউ সাম ফ্রুটস, দ্বিতীয় আর্টিস্ট কিছু ফলের ছবি এঁকেছিলেন। দ্য ফ্রুটস লুকড সো রিয়েল,
এই ফলগুলোকে এত আসল মনে হচ্ছিল, এত অরিজিনাল মনে হচ্ছিল, দ্যাট দ্য বার্ডস ওয়ার অ্যাট্রাক্টেড, যে পাখিরা আকর্ষিত হয়েছিল, অ্যান্ড দে ট্রাইড টু টেস্ট দেম, এবং তারা চেষ্টা করেছিল সেই ফলগুলিকে খেতে। অ্যাট লাস্ট ইট ওয়াজ দ্য থার্ড আর্টিস্ট, অবশেষে 3 নম্বর আর্টিস্টের পালা যখন এলো, হু ড্রিউ, যে এঁকেছিল জাস্ট এ কার্টেন, শুধু একটা পর্দার ছবি। 3 নম্বর আর্টিস্টের পালা, তিনি এঁকেছিলেন শুধুমাত্র একটা পর্দার ছবি। দ্য জাজেস ওয়ার অল ফ্যাসিনেটেড বাই দ্য ড্রয়িংস বিফোর হ্যান্ড, আগে থেকেই জাজরা কিন্তু মুগ্ধ হয়েই ছিল। দে ফার্ভেন্টলি ওয়েন্ট টু স্লাইড অফ দ্য কার্টেন, তারা খুব উৎসুক ভাবে তারা গেল পর্দাটিকে টানতে। টু সি হোয়াট ওয়াজ দেয়ার বিহাইন্ড, পেছনে কি আছে সেটা দেখতে। ওহ ইট ওয়াজ জিনিয়াস, ওহ এটা সত্যিই ছিল একদম একটা দারুণ প্রতিভা। ইট ওয়াজ এ ড্রয়িং, ইট ওয়াজ অল এ ড্রয়িং, এটা ছিল পুরোটাই একটা ছবি। অ্যান্ড দে ওয়ার ডিসিভড, আর তারা ঠকে গিয়েছিল, ছবিটির দ্বারা তারা ঠকে গিয়েছিল। দ্য থার্ড ওয়ান ওয়াজ অ্যানাউন্সড দ্য বেস্ট, তৃতীয় জনকেই বেস্ট বলে ঘোষণা করা হলো, সবচেয়ে ভালো বলে ঘোষণা করা হলো। ফর ইট কুড ডিসিভ, কারণ এটা ঠকাতে পেরেছিল, প্রতারিত করতে পেরেছিল, চোখকে বা দৃষ্টিকে ফাঁকি দিতে পেরেছিল। নট দ্য বিজ অ্যান্ড বার্ডস, শুধুমাত্র মৌমাছি বা পাখিদিকে নয়, বাট দ্য রেশনাল বিংস, মানুষকে। জাজেসদের চোখকে ফাঁকি দিয়েছিল, যে জাজেসরা ছিল মানুষ, সব থেকে বুদ্ধিমান প্রাণী, তার চোখকেও ফাঁকি দিতে পেরেছিল এই ড্রয়িংটা। ওই জন্য এটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল। এই গল্পটার কোনো মোরাল নেই, কারণ এটা নীতিমূলক গল্প নয়, তবুও মোরাল দিতে পারা যায়। যদি দিতেই হয় তাহলে এটা মোটামুটি সুটেবল। এ জিনিয়াস নেভার ফেলস, একজন প্রতিভাধর সে কখনোই ব্যর্থ হয় না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকের আমার এই প্রশ্নোত্তর পর্বটা শেষ করছি, মডেল অ্যাক্টিভিটি টাস্কের। ধন্যবাদ।